আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইএলস বাংলা। আজকে আমরা এই ভিডিওতে যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে আইএলস 15-এর টেস্ট 1 অ্যান্ড টেস্ট 1-এর প্যাসেজ 3 এখন করব ফিল ইন দ্য গ্যাপস। এইটা হচ্ছে গিয়ে আমরা 38 থেকে 40, এখানে জাস্ট 3টা কোশ্চেন আছে। এর আগে আমরা এই ঠিক আইএলস ক্যামব্রিজ 15-এর টেস্ট 1-এরই আমরা হচ্ছে 27 থেকে 37 পর্যন্ত করেছি। 27 থেকে আমরা একটা ভিডিও করেছি লিস্ট অফ হেডিংয়ের, অ্যান্ড দেন তারপরে একটা ভিডিও করেছি আপনার 33 থেকে আপনার নেম ম্যাচিং নেমস, দুইটা ভিডিও করেছি। সো যারা আপনারা এই প্যাসেজের এই দুটো ভিডিও দেখেননি তারা ওই দুটো ভিডিও দেখে আসতে পারেন। এর আগেই আমি আপলোড করেছি, অথবা আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আর এখন হচ্ছে আমরা করব 38, 39 অ্যান্ড 40 প্যাসেজ 3-র কীভাবে ফিল ইন দ্য গ্যাপস আমরা সলভ করব, ওকে ইনশাআল্লাহ। সো যখনই আমরা কোনো প্র্যাকটিস স্টার্ট করব অবশ্যই যেটা আমি সবসময় বলি, দরুদ পাঠ করে নেবেন এবং আল্লাহর সাহায্য চেয়ে নেবেন, তারপরেই আপনি আপনার প্র্যাকটিসটা শুরু করবেন ইনশাআল্লাহ। সো বিসমিল্লাহির রহমানির রহিম। আর হচ্ছে আপনি যখনই এ ধরনের কোনো কোশ্চেন পাবেন, যে কোনো কোশ্চেন, আপনার জন্য কোনো মেসেজ কি তারা দিছে কি না সেটা আপনি সবসময় আন্ডারলাইন করে রাখবেন, যে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, যে আনসার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে নো মোর দ্যান 2 ওয়ার্ডস। অর্থাৎ আপনি এখানে 2টার বেশি ওয়ার্ড ইউজ করতে পারবেন না আনসারে। যদি 3টা ওয়ার্ডও দিয়ে দেন, যে আনসার সহ 3টা ওয়ার্ড দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার এটা কারেক্ট আনসার হিসেবে কাউন্ট করবে না। সো এখানে মাঝে মধ্যে লেখা থাকে যে নো মোর দ্যান 3 ওয়ার্ডস অথবা 1 ওয়ার্ড অনলি। সো এটা আপনি সবসময় আনসার প্রশ্ন পাওয়ার সাথে সাথেই এখানে আন্ডারলাইন করে রাখবেন যে আপনার জন্য কোনটা মেসেজ দিছে। এটা লিসেনিংয়ের ক্ষেত্রেও সেম সাজেশন, ওকে। সো আমরা এখন হচ্ছে গিয়ে চলে যাবো হচ্ছে আমরা কোথায় আনসারটা পাবো, সেটাও ওরা কিন্তু বলে দিছে, যে রাইটার্স ওন বায়াস, এই শব্দের এখানে ওন বায়াসের ওখানে গেলে আমরা আনসারগুলো পাবো, ওরাই বলে দিছে। সো আমরা এখন চলে যাই প্রথম কোশ্চেনটা কি, সেখান থেকে আমরা কিছু বুলেট পয়েন্ট যেটা সেটা একটু হাইলাইট করে নিই। দ্য রাইটার হ্যাজ এক্সপিরিয়েন্স অফ এ লার্জ নাম্বার অফ হোয়াট, রাইটারের এক্সপিরিয়েন্স আছে লার্জ নাম্বার অফ হোয়াট, দ্য লার্জ নাম্বার অফ, এটা হচ্ছে মেইন বুলেট পয়েন্ট। এক্সপিরিয়েন্স, তার এক্সপিরিয়েন্স আছে অফ এ লার্জ নাম্বার অফ ড্যাশ হোয়াট, এটা আমাদেরকে বের করতে হবে ওন বায়াস থেকে, ওকে লেটস গো। আমরা হচ্ছে এখন এই যে পেয়ে গেছি ওন বায়াস, এটা হচ্ছে আমরা পেয়ে গেছি হচ্ছে লাস্ট প্যারার মধ্যে এটা একটাই ওন বায়াস। এখন আমরা এখান থেকে একটু পড়বো। As a writer, I am interested in the exploration of ideas. I have done a great many expeditions. And each one was unique. Okay, so উনি কি বলছে, যে আই হ্যাভ ডান মিনস হচ্ছে এক্সপেরিয়েন্স, যে উনি একটা অনেকগুলো কাজ করেছে। আই হ্যাভ ডান, যে উনি করেছে অনেকগুলো, মিনস ওনার এক্সপেরিয়েন্স হয়েছে, এক্সপেরিয়েন্স গেইন করেছে। এ গ্রেট মেনি মিনস গ্রেট মেনি, অনেকগুলা। সো এখানে একটা আমরা দেখেছি না, যে লার্জ নাম্বার অফ, সো এক্সপেরিয়েন্স প্লাস লার্জ নাম্বার অফ। সো আই হ্যাভ ডান এক্সপেরিয়েন্স অ্যান্ড এ গ্রেট মেনি মিনস large number of expeditions. Okay, so answer is this one, large number of expedition. আমরা এখান থেকে একটু কপি করে নিই, expeditions. Okay, so আমরা এখন এখানে the experience of a large number of expeditions এখানে পেস্ট করে দিই, পেস্ট, ওকে এখানে পেস্ট তো হচ্ছে না, expeditions, so answer হবে expeditions and this one. ওকে, সো এইটা হচ্ছে আমাদের আনসার, এক্সপেডিশনস। ওকে ডান। দেন আশা করি আপনি বুঝতে পারছেন যে গ্রেট মেনি মিনস হচ্ছে লার্জ নাম্বার, আর হচ্ছে আই হ্যাভ ডান মিনস অনেক মানে এক্সপেরিয়েন্স। ওকে, দেন আমরা চলে যাওয়া হচ্ছে নেক্সট কোয়েশনে, যে অ্যান্ড ওয়াজ দ্য ফার্স্ট স্ট্রেঞ্জার, সেখানে আমরা হাইলাইট করব ওয়াজ দ্য ফার্স্ট স্ট্রেঞ্জার দ্যাট সার্টেন প্রিভিয়াসলি ড্যাশ পিপল হ্যাড এনকাউন্টার্ড। ওকে, দ্য encountered dash people had encountered. So was the first stranger, উনি was the first stranger, একজন প্রথম স্ট্রেঞ্জার হিসেবে, that certain previously dash people had encountered. ওকে, আমরা এই ফলোয়িংয়ে পাবো, অবশ্যই ওরা সিকোয়েন্স মেনটেন করে ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড যে কোশ্চেনগুলো হয়ে থাকে। সো আই হ্যাভ লিভড ফর মান্থস অ্যালোন উইথ আইসোলেটেড গ্রুপ অফ পিপল all around the world. Okay, I have lived for months alone means as a stranger উনি alone মানে কি একা ওখানে বাস করছে। I have lived for months alone with isolated group of people. Okay,
isolated. সো আমরা এখানে চলে যাই যে কি বলছে যে was the first stranger that certain previously dash people. So was the first stranger means alone কোন ধরনের people? Isolated people. Okay, so আমরা এটা একটু কপি করি, isolated people, আনসার হবে isolated people. Okay, বুঝা গেছে যে was the first stranger that certain previously isolated people has encountered. Okay, okay, done. আমরা এখন থার্ড কোশ্চেনে চলছি। হি বিলিভস দেয়ার ইজ নো নিড ফর ফার্দার এক্সপ্লোরেশন অফ আর্থসের কি, এটা ইম্পর্টেন্ট বুলেট পয়েন্ট যে হি বিলিভস দেয়ার ইজ নো নিড ফর ফার্দার এক্সপ্লোরেশন অফ আর্থস কী জিনিস এটা বের করতে হবে, অ্যান্ড এক্সপেক্ট to answer specific questions such as how buffalo eat. Okay, buffalo eat is also আমাদের হচ্ছে গিয়ে মেইন বুলেট পয়েন্ট, এটা আমাদেরকে বের করতে হবে যেখানে আমরা আনসার পাবো। সো buffalo eat and buffalo eat the quarter. ওকে, বাফেলো, এখানে আমরা বাফেলো পেয়ে গেছি। সো বাফেলো থেকে আমাদেরকে পড়তে হবে, বাফেলোটা শুরু হয়েছে কোথা থেকে, এখান থেকে। সো আমাদের কি জানতে চাইছে যে হি বিলিভ দ্যার ইজ নো নিড ফর ফার্দার এক্সপ্লোরেশন অফ আর্থসের কি এক্সপ্লোরেশন আর ফার্দার দরকার নেই, জানি আমরা। সো আমরা যেহেতু জানি যে এর কি দরকার নেই, সো উই অল নো। ওকে, উই অল নো মিনস আমরা সবাই জানি। হাউ দ্য ল্যান্ড সারফেস অফ আওয়ার প্ল্যানেট লাইজ, ল্যান্ড সারফেস অফ আওয়ার প্ল্যানেট লাইজ, এক্সপ্লোরেশন অফ ইচ নাও ডাউন টু দ্য ডিটেলস, দ্য হ্যাবিটস অফ মাইক্রোবায়োস অ্যান্ড দ্য গ্রেজিং বিহেভিয়ার্স অফ বাফেলো ব্লা ব্লা ব্লা। আনসার হচ্ছে উই অল নো মিনস আমরা সবাই জানি অলরেডি। হাউ দ্য ল্যান্ড সারফেস of our planet lies, planet means our planet means what, our planet means এখানে আমরা যে মার্ক করছিলাম যে আর্থ। ওকে, যে হি বিলিভ there is no need for exploration of earth means our planet এর কোন জিনিসটা আমরা জানি যে we all know how the land surface of our planet. Okay, land surface. Okay, so আমরা এইটা কপি করব, answer is land surface of our planet. So exploration of earth land surface, the answer is land surface, and expect to the answer specific question. সো এই ভিডিওটা খুব ছোট ছিল যেহেতু কোশ্চেন জাস্ট 3টা ছিল। সো এইভাবেই আপনার প্যাসেজ 3 থেকে ফিল ইন দ্য গ্যাপস আসলেও কোনো ভয় পাওয়ার কিছু নেই, কারণ হচ্ছে খুব অল্প জায়গার মধ্যেই ওরা আপনাকে আনসার সবগুলো দিয়ে দিবে, এবং খুব প্যারা নিবার কোনো নেই যে একটার পর একটা থাকবেই, আর সিকোয়েন্স বেসিস আপনাকে আনসারগুলো দিবে একটার পর একটা, তাই প্যানিক হওয়ার কিছুই নেই। সো প্র্যাকটিস করুন, হ্যাপি প্র্যাকটিসিং। আসসালামু আলাইকুম।